ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষুদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো কবি জন মিল্টনের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: জন মিল্টন 9ই ডিসেম্বর 1608 থেকে 8ই নভেম্বর 1674 ছিলেন একজন ইংরেজ কবি ও বুদ্ধিজীবী, যিনি রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতার এক সময়ে লেখালেখি করতেন। তিনি তার মহাকাব্য প্যারাডাইস লস্ট এর জন্য সর্বাধিক পরিচিত এবং মানবজাতির প্রলোভনের চিত্র তুলে ধরা হয়েছে। শৈশবের জীবন: জন মিল্টন লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জন সিনিয়রের জ্যেষ্ঠ পুত্র, যিনি ছিলেন এক দক্ষ সুরকার এবং পেশাদার লিপিকনার। একজন পেশাদার যিনি নথি লিখতেন এবং অনুলিপি করতেন, কারণ তখন সাক্ষরতা ব্যাপকভাবে প্রচলিত ছিল না। তার মা সারাহ ও ছিলেন। জন মিল্টনের বাবা তার নিজের বাবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, কারণ পূর্ববর্তী প্রজন্ম ক্যাথলিক ছিল এবং মিল্টন সিনিয়র প্রোটেস্ট্যান্ট হয়ে গিয়েছিলেন। ছোটবেলায় জন মিল্টন টমাস ইয়ং এর কাছে ব্যক্তিগতভাবে পড়াশোনা করেন, যিনি ছিলেন একজন সুশিক্ষিত প্রেসবিটেরিয়ান এবং যার প্রভাবেই সম্ভবত জন মিল্টনের আমূল ধর্মীয় দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছিল। ব্যক্তিগত গৃহশিক্ষকের কাছে পড়া ছেড়ে দেওয়ার পর জন মিল্টন সেন্ট পলস এ ভর্তি হন, যেখানে তিনি ক্লাসিক্যাল ল্যাটিন ও গ্রিক অধ্যয়ন করেন এবং অবশেষে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে যান। তার প্রথম পরিচিত রচনা হল দুটি স্তোত্র, যা তিনি মাত্র 15 বছর বয়সে লিখেছিলেন। যদিও তিনি অত্যন্ত অধ্যয়নশীল হিসেবে পরিচিত ছিলেন, তবুও তার গৃহশিক্ষক বিশপ উইলিয়াম চ্যাপেলের সাথে তার মতবিরোধের মাত্রা নিয়ে বিতর্ক রয়েছে। মিল্টন কিছু সময়ের জন্য কলেজ ছেড়েছিলেন, হয় শাস্তি হিসেবে অথবা ব্যাপক অসুস্থতার কারণে, এবং যখন তিনি ফিরে আসেন তখন তার একজন নতুন গৃহশিক্ষক ছিলেন। 1629 সালে জন মিল্টন সম্মানসহ স্নাতক হন এবং তার শ্রেণীতে চতুর্থ স্থান অধিকার করেন। তিনি অ্যাংলিকান গির্জার একজন যাজক হতে চেয়েছিলেন, তাই স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য তিনি কেমব্রিজে থেকে যান। বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর কাটানো সত্ত্বেও জন মিল্টন বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি এর কঠোর ল্যাটিন ভিত্তিক পাঠ্যক্রম এবং তার সহপাঠীদের আচরণের প্রতি বেশ কিছুটা অবজ্ঞা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি কয়েকজন বন্ধুও তৈরি করেছিলেন, যাদের মধ্যে ছিলেন কবি এডওয়ার্ড কিং এবং ভিন্ন মতাবলম্বী ধর্মতত্ত্ববিদ রজার উইলিয়ামস, যিনি রোড আইল্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে বেশি পরিচিত। তিনি তার কিছু সময় কবিতা লেখে কাটিয়েছিলেন, যার মধ্যে তার প্রথম প্রকাশিত ছোট কবিতা এপিটাফ অন দ্য অ্যাডমিরাবল ড্রামাটিক
পোয়েট। W.B.U. শেক্সপিয়ার অন্তর্ভুক্ত ছিল। ব্যক্তিগত পড়াশোনা এবং ইউরোপ ভ্রমণ। এম.এ. ডিগ্রি অর্জনের পর মিল্টন পরবর্তী 6 বছর স্বনির্দেশিত অধ্যয়ন এবং পরবর্তীতে ভ্রমণে অতিবাহিত করেন। তিনি আধুনিক ও প্রাচীন উভয় গ্রন্থই ব্যাপকভাবে অধ্যয়ন করেন এবং সাহিত্য, ধর্মতত্ত্ব, দর্শন, অলঙ্কারশাস্ত্র, বিজ্ঞানসহ আরও অনেক কিছু নিয়ে পড়াশোনা করেন। এর পাশাপাশি তিনি বেশ কয়েকটি প্রাচীন ও আধুনিক ভাষাতেও দক্ষতা অর্জন করেন। এই সময়ে তিনি কবিতা লেখা চালিয়ে যান, যার মধ্যে ধনী পৃষ্ঠপোষকদের জন্য রচিত 2টি মার্কস, আর্কেডস এবং কমাস অন্তর্ভুক্ত ছিল। 1638 সালের মে মাসে জন মিল্টন ইউরোপের মূল ভূখণ্ডে ভ্রমণ শুরু করেন। তিনি প্যারিসে যাত্রা বিরতি সহ ফ্রান্স ভ্রমণ করে ইটালির দিকে অগ্রসর হন। 1683 সালের জুলাই মাসে তিনি ফ্লোরেন্সে পৌঁছান, যেখানে শহরের বুদ্ধিজীবী ও শিল্পীরা তাকে সাদরে গ্রহণ করেন। ফ্লোরেন্সে তার পরিচিতি ও খ্যাতির সুবাদে কয়েক মাস পর রোমে পৌঁছালেও তাকে সাদরে গ্রহণ করা হয়। তার সিসিলি ও গ্রিসে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 1639 সালে গ্রিসে এক বন্ধুর মৃত্যু এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তিনি পরিবর্তে ইংল্যান্ডে ফিরে আসেন। ইংল্যান্ডে ফিরে আসার পর সেখানে ধর্মীয় সংঘাত দানা বাঁধছিল। জন মিল্টন এপিস্কোপেসির বিরুদ্ধে পুস্তিকা লিখতে শুরু করেন। এপিস্কোপেসি হল এমন একটি ধর্মীয় পদক্রম যা বিশপ নামক কর্তৃপক্ষের হাতে স্থানীয় নিয়ন্ত্রণ ন্যস্ত করে। তিনি একজন স্কুল শিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করতেন এবং বিশ্ববিদ্যালয় ব্যবস্থা সংস্কারের পক্ষে পুস্তিকা লিখতেন। 1642 সালে তিনি মেরি পাওয়েলকে বিয়ে করেন, যিনি 16 বছর বয়সে তার চেয়ে 19 বছরের ছোট ছিলেন। তাদের দাম্পত্য জীবন অসুখী ছিল এবং মেরি 3 বছরের জন্য তাকে ছেড়ে চলে যান। এর প্রতিক্রিয়ায় জন মিল্টন বিবাহ বিচ্ছেদের বৈধতা ও নৈতিকতার পক্ষে যুক্তি দিয়ে পুস্তিকা প্রকাশ করেন, যা তাকে কিছু গুরুতর সমালোচনার মুখে ফেলে। অবশেষে মেরি ফিরে আসেন এবং তাদের 4টি সন্তান হয়। তাদের ছেলেটি শৈশবেই মারা যায়, কিন্তু 3 মেয়েই প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে ছিল। রাজনৈতিক পোস্ট এবং প্রচারপত্র লেখক। ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় জন মিল্টন ছিলেন একজন প্রজাতন্ত্রপন্থী লেখক এবং তিনি তার একাধিক বইয়ে প্রথম চার্লসের রাজহত্যা, রাজতন্ত্রকে জবাবদিহি করার, নাগরিকদের অধিকার এবং কমনওয়েলথের নীতি সমূহের পক্ষে যুক্তি তুলে ধরেন। সরকার তাকে সচিব করেন ট্যাঙ্গস হিসেবে নিয়োগ দেয়। আপাতদৃষ্টিতে তার কাজ ছিল ল্যাটিন ভাষার সরকারি চিঠিপত্র রচনা করা, কিন্তু একই সাথে তিনি একজন প্রচারক এবং এমনকি একজন সেন্সর হিসেবেও কাজ করতেন। 1652 সালে ইংরেজ জনগণের সমর্থনে জন
মিল্টনের লেখা ডিফেন্সি ও প্রো পপুলো অ্যাংলিকানো ল্যাটিন ভাষায় প্রকাশিত হয়। 2 বছর পর তিনি অলিভার ক্রোমওয়েলের সমর্থনে একটি পরবর্তী রচনা প্রকাশ করেন, যা ছিল একটি রাজতন্ত্রপন্থী লেখার খণ্ডন। যে লেখাটিতে জন মিল্টনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছিল। যদিও তিনি 1645 সালে একটি কবিতার সংকলন প্রকাশ করেছিলেন, সেই সময়ে তার কবিতা মূলত তার রাজনৈতিক ও ধর্মীয় পুস্তিকাগুলোর আড়ালে পড়ে গিয়েছিল। তবে সেই একই বছরে সম্ভবত দ্বিপাক্ষিক রেটিনার ডিটারমেন্ট বা গ্লুকোমার কারণে মিল্টন প্রায় সম্পূর্ণ অন্ধ হয়ে যান। তিনি সহকারীদের দিয়ে নিজের কথা লেখিয়ে গদ্য ও পদ্য উভয় রচনা চালিয়ে যান। এই সময়ে তিনি তার দৃষ্টিশক্তি হারানোর ভাবনা নিয়ে তার অন্যতম বিখ্যাত সনেট হোন আই কনসিডার হাউ মাউ লাইফ ইজ সেন্ট রচনা করেন। 1656 সালে তিনি ক্যাথরিন উডককে বিয়ে করেন। 1658 সালে তাদের কন্যা সন্তানের জন্মের কয়েক মাস পর তিনি মারা যান। সেই কন্যা সন্তানটিও পরে মারা যান। পুনরুদ্ধার এবং শেষ বছরগুলি। 1658 সালে অলিভার ক্রোমওয়েলের মৃত্যুর পর ইংরেজ প্রজাতন্ত্র পরস্পর বিরোধী দলগুলোর মধ্যে এক বিশৃঙ্খল অবস্থায় পতিত হয়। দেশটি যখন পুনরায় রাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়ছিল, তখনও জন মিল্টন তার প্রজাতন্ত্রবাদের আদর্শকে দৃঢ়ভাবে রক্ষা করে যান এবং সরকার শাসিত গির্জা ও খোদ রাজতন্ত্রের ধারণারই তীব্র নিন্দা করেন। 1660 সালে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে জন মিল্টন আত্মগোপন করতে বাধ্য হন, কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তার সমস্ত লেখা পুড়িয়ে ফেলার আদেশ দেওয়া হয়েছিল। অবশেষে তিনি ক্ষমা লাভ করেন এবং কারাবাসের ভয় ছাড়াই তার জীবনের শেষ বছরগুলো কাটাতে সক্ষম হন। তিনি 24 বছর বয়সী এলিজাবেথ মিনসালকে পুনরায় বিয়ে করেন, যার সাথে তার মেয়েদের সম্পর্ক ভালো ছিল না। জীবনের এই শেষ পর্যায়ে জন মিল্টন গদ্য ও পদ্য লেখা চালিয়ে যান। ধর্মীয় সহিংসতার তবে শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়গুলোর মধ্যে ক্যাথলিক ও অখ্রিস্টানদের বাদ দিয়ে, এবং নিরঙ্কুশ রাজতন্ত্রের বিরোধিতা করে লেখা কয়েকটি প্রকাশনা ছাড়া অধিকাংশ রচনায় সরাসরি রাজনৈতিক ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি 1664 সালে প্যারাডাইস লস্ট রচনা শেষ করেন, যা ছিল অমৃতাক্ষর ছন্দে রচিত একটি মহাকাব্য এবং প্রতে লুসিফার ও মানবজাতির পতনের কাহিনী বর্ণিত হয়েছে। এই কবিতাটি তার শ্রেষ্ঠ কাজ এবং ইংরেজি ভাষার অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। এটি তার খ্রিস্টীয় মানবতাবাদী দর্শনকে তুলে ধরে এবং লুসিফারকে ত্রিমাত্রিক ও এমনকি সহানুভূতির হিসেবে চিত্রিত করার জন্য বিখ্যাত এবং মাঝে মাঝে বিতর্কিতও। 1674 সালের 8ই নভেম্বর কিডনি বিকল হয়ে জন মিল্টন মারা যান। বুদ্ধিজীবী মহলের তার সকল বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাকে লন্ডনের সেন্ট ডাইলস উইদাউট কিপলগেট গির্জায় সমাধিত করা হয়।
তার উত্তরাধিকার আজও টিকে আছে, যা পরবর্তী প্রজন্মের লেখকদের প্রভাবিত করেছে, বিশেষত তবে শুধু প্যারাডাইস লস্ট এর কারণে নয়। তার কবিতা তার গদ্য রচনার মতো সমাদিত এবং শেক্সপিয়রের মতো লেখকদের পাশাপাশি তাকেও ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইংরেজ লেখকের খেতাবের দাবিদার হিসেবে প্রায়শই বিবেচনা করা হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।